করিমগঞ্জ সিভিল হাসপাতাল নাকি শ্রীভূমি সিভিল হাসপাতাল? মন্ত্রী ডাঙৰীয়া, মই এটা কথা জানিব বিচাৰিছোঁ, এই হস্পিটেলখনৰ নাম কৰিমগঞ্জ চিভিল হস্পিটাল না শ্রীভূমি সিভিল হস্পিটাল? হাসপাতালের নাম নিয়েই এবার সরগরম আসাম বিধানসভা, আর সেই সঙ্গে উঠে এলো লিফট বিকল, চিকিৎসকের অভাব ও ডায়ালিসিস পরিষেবার বেহাল চিত্র। আসাম বিধানসভার বাজেট অধিবেশনে করিমগঞ্জের প্রধান সরকারি হাসপাতালকে ঘিরে জোর চর্চা হয়। হাসপাতালের সরকারি নাম নিয়ে প্রশ্ন তোলেন বিধানসভার অধ্যক্ষ রণজিৎ কুমার দাস। তিনি স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহলের কাছে জানতে চান, হাসপাতালটির প্রকৃত নাম করিমগঞ্জ সিভিল হাসপাতাল নাকি শ্রীভূমি সিভিল হাসপাতাল। এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, নাম সংক্রান্ত কোনো অসঙ্গতি থাকলে তা সংশোধনের ব্যবস্থা করা হবে। ঠিক আছে, নেক্সট। এদিকে উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ হাসপাতালের একাধিক সমস্যা তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বিধায়কের অভিযোগ, হাসপাতালের 3 তলায় ডায়ালিসিস ইউনিট থাকলেও দীর্ঘদিন ধরে লিফট বিকল, ফলে গুরুতর অসুস্থ রোগীদের সিঁড়ি বেয়ে ওপরে তুলতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। পাশাপাশি স্ট্রেচার ও হুইল চেয়ারের সংকটও রোগী ও পরিবারের দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে। তিনি আরও জানান, হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালু থাকলেও সেখানে কোনো স্থায়ী নেফ্রোলজিস্ট নেই। রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে অবিলম্বে একজন কিডনি বিশেষজ্ঞ নিয়োগের দাবি জানান তিনি। এছাড়াও বর্তমানে মাত্র 8টি ডায়ালিসিস বেডে মাসে প্রায় 60 জন রোগী পরিষেবা পাচ্ছেন, অথচ প্রয়োজন রয়েছে 160 জনেরও বেশি রোগীর। তাই ডায়ালিসিস বেডের সংখ্যা বাড়িয়ে অন্তত 15টি করার দাবি তোলেন বিধায়ক। এখন দেখার, বিধানসভায় ওঠা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলির পর রাজ্য সরকার ও স্বাস্থ্য বিভাগ কত দ্রুত করিমগঞ্জের এই প্রধান হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। আমার শ্রীভূমি জেলা করিমগঞ্জ সিভিল হাসপাতাল জেলার একটি সরকারি চিকিৎসালয় এবং আমার শ্রীভূমি জেলার জন্য প্রাণকেন্দ্র। কিন্তু বিগত কয়েক বছর থেকে আমাদের করিমগঞ্জ শ্রীভূমি জেলা সিভিল হসপিটালের অবস্থা খুবই ভয়াবহ। আমাদের সিভিল হসপিটালে তিনটি লিফট আছে, 2টা বিল্ডিংয়ে 3টা লিফট আছে। মন্ত্রী মহোদয় উত্তরে বলেছেন যে 2টা লিফটের মধ্যে একটা লিফট ঠিক আছে, কিন্তু আমাদের যেটা মেন লিফট যেখানে যে বিল্ডিংয়ে আমাদের ডায়ালিসিস ইউনিট চলে, 3rd ফ্লোরে ডায়ালিসিস ইউনিট আছে মহোদয়, কিন্তু আমাদের সেখানে নিয়ে যাওয়ার মতো লিফট নেই, স্ট্রেচারও নেই, হুইল চেয়ারও নেই। সেজন্য আমি মন্ত্রী মহোদয় অনুরোধ করব যে অতি সত্বর যাতে আমাদের সিভিল হসপিটালের যে লিফটগুলো আছে, লিফটগুলো অতি সত্বর ঠিক করে দেওয়ার জন্য। দ্বিতীয়ত হলো আমাদের আইসিইউতে মন্ত্রী মহোদয় উত্তরে বলেছেন যে 20টা আইসিইউর বেডের ব্যবস্থা আছে, কিন্তু বর্তমানে 11টা আইসিইউতে বেড চলছে। তাই আমি মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে 20টা যখন আছে সেই 20টাকে পরিচালনা করার জন্য 20টা যেন সিস্টেমে আসে। বিশেষ করে যেহেতু আমাদের করিমগঞ্জ সিভিল হসপিটালে ডায়ালিসিস ইউনিট আছে, সেজন্য আমি মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি যে আমাদের সিভিল হসপিটালে একজন নেফ্রোলজিস্ট যাতে দেওয়া হয়, কারণ যেহেতু কিডনি সংক্রান্ত ডায়ালিসিস যখন হচ্ছে তখন সেখানে একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের খুবই প্রয়োজন। সেই জন্য আমি মন্ত্রী মহোদয়কে অনুরোধ করবো যে ডায়ালিসিস ইউনিটে দেওয়ার জন্য। আর ডায়ালিসিস ইউনিটে মহোদয় 8টা বেড আছে ডায়ালিসিস ইউনিটে, কিন্তু আমাদের এই 8টা বেডে 60 জন রুগীকে প্রতি মাসে ডায়ালিসিস করা হয়, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট আছে মহোদয় 160 জন। তাই আমি অনুরোধ করব যে এটাকে ইনক্রিজ করে যাতে 15টা বেড করা যায়। ঠিক, মিনিস্টার প্লিজ। অধ্যক্ষ মহোদয়, বর্তমান অসম চৰকাৰে 74 ডায়ালিসিস সেন্টার চলাই আছে অসমত, আৰু বিধায়ক ডাঙৰীয়াই যিটো বিচাৰিছে যে প্ৰত্যেকটো ডায়ালিসিস সেন্টাৰত এজন নেফ্ৰলজিষ্ট থাকিব পাৰে, এদিন আহিব অধ্যক্ষ মহোদয় যে আমি য'ত য'ত ডায়ালিসিস সেন্টাৰ থাকিব তাত নেফ্ৰলজিষ্ট দিব পাৰিম। 14খন মেডিকেল কলেজ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ মাৰ্গদৰ্শনত চলি আছে। অহা 5 বছৰত হয়তো আমি আৰু 10টা নতুন মেডিকেল কলেজ আৰম্ভ কৰিব পাৰিম। অসমৰ গুণগত মানদণ্ডৰ ডক্টৰ্ছ আমি তৈয়াৰ কৰি আছোঁ, আৰু অহা সময়ত এই তৈয়াৰী হোৱা ডক্টৰসকলে অসমৰ গ্ৰাম্য ব্যৱস্থাত চিকিৎসা ব্যৱস্থা ভাল কৰি তুলিব। বাকী যিখিনি প্ৰস্তাৱ আহিছে এই প্ৰস্তাৱখিনি আমি পুঁজি সাপেক্ষে গ্ৰহণ কৰিম। কমলাক্ষদেৱ পুৰকাষ্ট। অধ্যক্ষ মহোদয়, ইতিমধ্যে আমি মন্ত্রী মহোদয়ের তৎপরতা আমি দেখা পালোঁ বহুত ক্ষেত্ৰত। আমি অধ্যক্ষ মহোদয়, আমাৰ এই শ্রীভূমি হস্পিটেলখন
মাদাৰ এণ্ড চাইল্ড কেয়াৰ ইউনিট 17ত অপেনিং হৈছিল আৰু 200 বেড হস্পিটেল 14ত অপেনিং হৈছিল অধ্যক্ষ মহোদয়। অধ্যক্ষ মহোদয়, মই 3বাৰৰ বিধায়ক আছিলোঁ অধ্যক্ষ মহোদয় এইটো সমষ্টিৰ। আৰু বিধায়ক থাকোঁতে লিফ্টৰ ক্ষেত্ৰত আমি এখন লিফ্ট বনাই দিছিলোঁ। এতিয়া লিফ্ট এটা বেয়া হৈ গৈছে আৰু আহিছিল সৰু সৰু কাম অধ্যক্ষ মহোদয়, কামখিনি ডাঙৰ কাম নহয়। এইখিনি কাম কৰি দিলে আমাৰ হস্পিটেলখন ভালকৈ মোটামুটি এইটোখন পৰিচালনা হ'ব পাৰে অধ্যক্ষ মহোদয়। লগতে এটা বস্তু ক'ব বিচাৰিছোঁ অধ্যক্ষ মহোদয়, এইখন গভৰ্ণমেণ্টৰ ওপৰত মানুহৰ বিৰাট প্ৰত্যাশা অধ্যক্ষ মহোদয়। প্ৰত্যেকটা ছ'চাইটিত আমাৰ এনেকুৱা 30জন 40জন 20জন এনেকুৱা কৰ্মৰত মানুহ আছে, সেইখিনি হস্পিটেল চলাই আছে অধ্যক্ষ মহোদয়। এই ক্ষেত্ৰত যাতে মন্ত্ৰী মহোদয় যাতে পজিটিভলি কিবা এটা কৰে, তাৰ কাৰণে মই অনুৰোধ জনাইছোঁ। মিনিষ্টাৰ প্লিজ। অধ্যক্ষ মহোদয়, পুঁজি সাপেক্ষে আমি যি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে কৰিম। মন্ত্ৰী ডাঙৰীয়া, মই এটা কথা জানিব বিচাৰিছোঁ, এই হস্পিটেলখনৰ নাম কৰিমগঞ্জ চিভিল হস্পিটেল না শ্ৰীভূমি চিভিল হস্পিটেল? এইটো চেঞ্জ কৰা হ'ব অধ্যক্ষ। ঠিক আছে।